রহমানির রহিম। আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের একটি সফরে ঢাকা থেকে খুলনা এসেছি। আসার উদ্দেশ্য হয়েছে যে জাপান সরকার বাংলাদেশ সরকারকে তারা কিছু গাড়ি দিয়েছে স্যালাইন ওয়াটার ট্রিটমেন্টের, গাড়িগুলো দেখার জন্য এসেছি। এই গাড়িগুলো এমন একটি গাড়ি, এখানে 30টা গাড়ি আছে। গাড়িগুলো এমন একটা গাড়ি যে কোনো ডোবায় নালায় পানি লাগাই দিলে এই গাড়িগুলা পানিটারে প্রেস করে আপনাকে খাওয়াবে। মূলত এই গাড়িগুলো আমরা দুর্যোগকালীন, যেমন গত বন্যায়, নোয়াখালীর বন্যায় বা চট্টগ্রামের বন্যায়, বিশেষ করে উত্তরবঙ্গের বন্যায় এই গাড়িগুলো আমরা ব্যবহার করা হয় বিভিন্ন ক্যাম্পে। এটা এমন একটা গাড়ির যতটুকু পরিমাণ যে স্থানে যাওয়া যায় ওই স্থানে যাওয়ার পরপরই একবারে ডোবায় নালায় খোলা পানিতে গাড়িগুলা লাইন আছে, লাইনগুলা লাগাই দিলে পরবর্তীটারে ফিল্টারিং করে একবারে খাওয়ার উপযোগী। বাংলাদেশে যত পানি আছে মাম, ফ্রেশ, পিওর সব পানির চেয়ে এটা একবারে সবচেয়ে বেটার। জাপান সরকারের অনুদানে এই গাড়িগুলো বাংলাদেশে এসেছে, মোটামুটি 35টা গাড়ি এসেছে। তো এই গাড়িগুলোর কাজ হচ্ছে যে ডাবায় নোলা থেকে পানি একদম ফ্রেশ করে পানিগুলা খাওয়ার উপযোগী করবে। তো এটার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশেষ করে ইমার্জেন্সিতে এই গাড়িগুলো কাজে লাগায়। এখানে 30টা গাড়ি দেওয়া আছে, আর কিছু গাড়ি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে, নোয়াখালী আছে, চট্টগ্রামে আছে। তো এই হয়তো বুঝতে পারছেন এই গাড়িটার কাজ হচ্ছে যে একদম খোলা পানিতে লাগিয়ে দেওয়ার পরে এই গাড়িটা সম্পূর্ণভাবে পানিটাকে ফিল্টারিং করে একবারে খাওয়ার উপযোগী করে দিবে। এটার ভিতরে বিভিন্ন কেমিক্যাল আছে, ফিল্টার আছে এবং বড় ধরনের একটা ফিল্টার, অনেক দামি। এটা আপাতত এখানে 30টা গাড়ি আছে। ওকে, ধন্যবাদ।